প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। অনুক্রম ও ধারার ৭০ পৃষ্ঠা থেকে জোড়াই কাজের সমাধান দেখব। তো জোড়াই কাজের বলা আছে মান নির্ণয় করো। ১ নাম্বার এবং ২ নাম্বার যে দুটি অঙ্ক দেওয়া আছে সেই অঙ্ক দুটির মান নির্ণয় করতে বলছে। তো লক্ষ্য করি, দেখো এখানে কি দেওয়া আছে, লগ এ ভিত্তিক √140/2 √30 প্লাস লগ এ ভিত্তিক 3√12/2 √27 প্লাস লগ এ ভিত্তিক a³ √b²/b√² তার মানে এই যে এখানে লক্ষ্য করে, এখানে লগ এটা হচ্ছে কি ভিত্তি, আর এই যে পুরা ব্র্যাকেট দিয়ে প্রথম বন্ধনীর ভিতরে যেটা আছে সেটা পুরাটাই হচ্ছে আর্গুমেন্ট। আবার এটা হচ্ছে আমাদের লগ এ হচ্ছে ভিত্তি আর এটা হচ্ছে আর্গুমেন্ট, এটাও হচ্ছে লগের এ ভিত্তিকের আর্গুমেন্ট। তো প্রথমে আমরা অঙ্কটি সমাধান করার জন্য অঙ্কটি তুলে নেব। তো দেখো এখানে মনে করো যে আমরা অঙ্কটা পূর্ব থেকে তুলে রাখছি, এবার এখান থেকে সমাধানটা করার চেষ্টা করি। তো এখানে লক্ষ্য করো যে রুটের মধ্যে যে 140 আছে আর এখানে 30 আছে, তো এই আর্গুমেন্টের এই যে রুটের মধ্যেকার 140 আর 30 এটাকে ভাঙাইতে হবে। তো এমন দুটো সংখ্যা দ্বারা ভাঙাইতে হবে যাতে একটা বর্গ সংখ্যা থাকে আর অন্য যে কোনো সংখ্যা থাকতে পারে। তো বর্গ সংখ্যা থাকলে সেটা সবচাইতে ভালো হয়। তো এই জন্য আমরা এখানে দিয়ে দিতে পারি লগ এ ভিত্তিক √140কে তুমি এভাবে ভাঙাইতে পারো, 4 দ্বারা যদি গুণ করো তাহলে 4 গুণ 35, 4 35-এ হয় 140, তাহলে 4 গুণ 35। তো এখানে 140 আছে বাই 2 √30, এই 30কে আমরা ভাঙাবো। তো 30কে এভাবে ভাঙানো যায় 3 10-এ 30, 3 গুণ 10, 3 গুণ 10, 3 10-এ 30 প্লাস লগ এ ভিত্তিক 3টা আছে, 3টা রেখে দাও, দিয়ে এই যে রুটের ভিতরে কত আছে 12, 12কে আমরা ভাঙাবো। তো একটা বর্গ সংখ্যা রাখার চেষ্টা করি, তাহলে 4 গুণ 3, তার মানে 3 4 12। এরপরে 2 √, এখানে আছে 27, 27কে আমরা ভাঙাবো 3 গুণ 9, তার মানে একটা বর্গ সংখ্যা পাচ্ছি 3 নং 27 প্লাস লগ এ ভিত্তিক, এখানে লক্ষ্য করো স্কোয়ার আর রুট কাটা যায়, তাহলে উপরে থাকে কত, এখানে ভিত্তিটা আগে দিয়ে দিই, a³ থাকে আর এখানে রুট স্কোয়ার কাটা গেছে, তাহলে থাকে কত b/b² রুট কাটা গেছে, থাকে কত a। লগ এ ভিত্তিক, এখন এই যে রুটটা 4-এর উপরও আছে, 35-এর উপরও আছে, আবার এই রুট হচ্ছে 3-এর উপরে আছে, 10-এর উপরে আছে, এভাবে আমরা রুটগুলা দিয়ে নিতে পারি। তো দেখো এখানে আমরা রুট একবার 4-এর উপরে দেব গুণ, আবার 35-এর উপরে দেব, এখানে 2 রুট একবার 3-এর উপর আছে, একবার 10-এর উপর আছে, তাহলে একবার 3-এর উপরে দেব আরেকবার 10-এর উপরে দেব প্লাস লগ এ ভিত্তিক 3 আছে, 3 থাক, রুট একবার দেব 4-এর উপরে, একবার দেব 3-এর উপরে, তো 4-এর উপর ইন্টু √3 বাই 2 ইন্টু এই যে এখানে 3-এর উপরে একবার আছে রুট, আবার 9-এর উপরেও আছে, তাহলে √3-এর উপরে দেব গুণ 9-এর উপরে দেব প্লাস লগ, এখানে কাটাকাটি করা যায়, বি আর বি ভাগ অবস্থায় কাটা যায়, এ দ্বারা a³ ভাগ দিলে a² থাকে, তার মানে এখানে লগ এ ভিত্তিক এর উপরে স্কোয়ার পাইলাম। লগ
এ ভিত্তিক 4-এর উপর রুট আছে সেহেতু 4-এর বর্গমূল বের করতে হবে। তো 4-এর বর্গমূল আমরা স্বাভাবিকভাবে জানি যে 4-এর বর্গমূল 2। তুমি ক্যালকুলেটরে উঠায় নিতে পারো। গুণ এখানে রুট যেহেতু কার উপর 35-এর উপর আছে, তো এই 35কেও আবার ভাঙানো যাবে। তার মানে 5 7 35, 5 গুণ 7, তার মানে 7-এর উপরও আমি রুট পাবো, আবার 5-এর উপরও রুট পাবো। তাহলে এখানে 7-এর উপর দিয়ে দিই একবার, আর একবার 5-এর উপর দিয়ে দিই, বাই 2 √3 গুণ এখানে এটাকেও ভাঙানো যাবে। তো ভাঙানো গেলে 5 দুগুণে 10, তার মানে রুট একবার 2-এর উপরে দিব, গুণ 5 দুগুণে 10, সেহেতু 5-এর উপরেও দিব, প্লাস লগ এ ভিত্তিক 3 থাকলো, ইন্টু 4-এর উপর রুট থাকলে 4-এর বর্গমূল বের করব 2, গুণ 3-এর √3-এর বর্গমূল নেই, তাহলে √3টাই বসিয়ে দেব। আচ্ছা, এখানে 2 আছে, 2 থাক, ইন্টু √3 ইন্টু 9-এর উপর যেহেতু রুট আছে সেহেতু 9-এর বর্গমূল বের করতে হবে। 9-এর বর্গমূল হচ্ছে 3, প্লাস এখানে একটা আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। দেখো, এর পূর্বে কিন্তু আমরা সূত্রটা শিখেছিলাম যে লগ এ ভিত্তিক এ, অর্থাৎ তার উপর যদি কোনো পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা আমরা নিয়ে এসে কি করতে পারি, এই পারে বসিয়ে দিতে পারি। অর্থাৎ আর্গুমেন্টের উপর যদি কোনো পাওয়ার থাকে সে পাওয়ারটা নিয়ে এসে আমরা এখানে কি করব, বসিয়ে দেব। তো সেক্ষেত্রে আমরা এখানকার যে পাওয়ার টুটা এখানে বসিয়ে দেব, আর লগ এ ভিত্তিক আর্গুমেন্ট হচ্ছে এ, লগ এ ভিত্তিক, এখানে লক্ষ্য করো কি আছে এখানে দেওয়া, দেখো √5 ভাগ অবস্থায় কাটা, তাহলে এখানে আমাদের থাকে কত, এখানে থাকে হচ্ছে 2, আর 2 অবস্থা কাটা যাবে, তাহলে এখানে থাকে হচ্ছে √7। আর এই 2 রুট থেকে একটা রুট কমন নিতে পারো, আর 3 আর 2 এ গুণ করে দেবো, 3 দুগুণে 6, অর্থাৎ √3 ইন্টু √2কে যদি আমরা গুণ করি, 2 রুট থেকে একটা রুট লিখতে হবে, আর এই 3 আর 2টা গুণ করে দিতে হবে, তাহলে 3 দুগুণে 6 হয়ে যাবে, প্লাস লগ এ ভিত্তিক, এখানে কাটাকাটি করতে পারি কিনা, √3 আর √3 ভাগ অবস্থায় কাটা যায়, 3 আর 3 কাটে, এখানে 2 আর 2 ভাগ অবস্থায় কাটা যায়, তাহলে উপরে থাকে কত, উপরে কোনো কিছুই নেই, এখানেও নিচেও কিছু নেই, তার মানে সব ভাগ অবস্থায় কাটা গেছে, কারণ উপরে নিচে ভাগ অবস্থায় কাটা গেলে এর মান হয় কত, 1, তার মানে আর্গুমেন্ট 1 হলো, প্লাস 2, এখানে 2টা দিলাম, এই 2, আর এখানে লগ এ ভিত্তিক এ, অর্থাৎ এখানে আর পূর্বে কিন্তু আমরা একটা সূত্র শিখেছিলাম যে লগ ভিত্তিকের সাথে যদি আর্গুমেন্ট মিলে যায় তাহলে পুরাটার মান হয়ে যায় কত, 1, তার মানে আমরা এর মান পাবো কত, 1, লগ এ ভিত্তিক √7 বাই √6 প্লাস লগ এ ভিত্তিক, অর্থাৎ এখানে আমরা এর একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো, সেটা হলো যে লগ ভিত্তিকের উপরে যদি পাওয়ার 1 হয় বা আর্গুমেন্ট 1 হয় তাহলে তার মান হয় কি, 0, এটা কিন্তু আমরা সূত্রে শিখেছি, প্লাস 2 দ্বারা 1কে গুণ করলে 2, লগ এ ভিত্তিক √7 বাই √6, আর 0-র সাথে 2 যোগ করলে 2 হয়, তো এটাই আমরা অ্যান্সার লিখতে পারি, এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা 2 নাম্বার সমাধানটি করব। তো 2 নাম্বারে অঙ্কটি কি দেওয়া আছে সেটা আগে একটু দেখে নিই। তো দেখো, 2 নাম্বারে অঙ্কটি আমরা প্রথমে উঠিয়ে নেব। নাম্বার 2 দেওয়া আছে 2 লগ 10 ভিত্তিক 3 প্লাস 3 লগ 10 ভিত্তিক 4 প্লাস 2 লগ 10 ভিত্তিক 5। এই অঙ্কটি দেওয়া আছে, এর মানটা কি করতে হবে, নির্ণয় করতে হবে।
তো মান নির্ণয় করতে হলে প্রথমে আমরা কি কাজ করব, এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। দেখো এখানে 2 log 10 ভিত্তিক 3 দেওয়া আছে, আবার 3 log 10 ভিত্তিক 4, 2 log 10 ভিত্তিক 5 দেওয়া আছে। তো এখানে আমরা এর পূর্বে একটা অঙ্ক সূত্র শিখেছিলাম, সেটা হলো যে লগ ভিত্তিকের সাথে যদি উপরে পাওয়ার কোনো এক্স থাকে, অর্থাৎ আর্গুমেন্টের উপরে যদি কোনো পাওয়ার থাকে, তাহলে সেই পাওয়ারটা আমরা নিচে বসিয়ে দিতে পারবো। এখানে এক্স লগ এ ভিত্তিক এ তৈরি করে দিতে পারবো। তো আবার এই যে এক্সটা কোথায় ছিল, পাওয়ার ছিল এখানে, তো আমি এখানে যদি এক্সটাকে নিচে নামিয়ে নিতে পারি, তাহলে এখানকার এক্সটাকে আবার আমি এখানে উঠিয়ে নিয়ে আমি এর পূর্বের ন্যায় ফিরে নিয়ে আসতে পারবো। তো আমরা যদি এই যে এটাকে যদি এই 3 এর উপর আর্গুমেন্টের উপরে পাওয়ার করে দিই, তাহলে কিন্তু আমাদের এই সূত্র থেকে মনে করে এই সূত্রটা তৈরি হয়ে যাবে। তো এখানে আমরা পাওয়ারগুলো আগে বসিয়ে দিই, 2টা নিয়ে যে 3 এর উপর পাওয়ার করে দেবো। তো লগ 10 ভিত্তিক আর্গুমেন্ট 3, তার উপরে এখানকার সংখ্যাটা নিয়ে যে পাওয়ার করব স্কোয়ার, প্লাস লগ 10 ভিত্তিক 4, আর এই 3টা আর্গুমেন্টের উপরে করব পাওয়ার 3, প্লাস লগ 10 ভিত্তিক 5, আর এই 2টা আর্গুমেন্টের উপরে পাওয়ার স্কোয়ার করব। লগ 10 ভিত্তিক 3 এর উপর স্কোয়ার থাকা মানে 3 দ্বারা 3কে 2 বার গুণ করতে হবে, 3 3কে 9, তাহলে আর্গুমেন্ট বেরোলো 9, প্লাস লগ 10 ভিত্তিক 4 এর উপর পাওয়ার কিউব থাকা মানে 4 দ্বারা 4 3 বার গুণ করতে হবে। তো 4 দ্বারা 4 যদি 3 বার গুণ করো তাহলে কত হয়, 4 4 16, 16কে আবার 4 দ্বারা গুণ করলে 64, তার মানে এখানে আমরা আর্গুমেন্ট পাবো 64, প্লাস লগ 10 ভিত্তিক 5 এর উপর স্কোয়ার মানে 5 দ্বারা 5কে 2 বার গুণ, তাহলে 5 5 25, লগ 10 ভিত্তিক, দেখো এখানে সবার ভিতরে লগ 10 ভিত্তিক লগ 10 ভিত্তিক লগ 10 ভিত্তিক কমন আছে। তো সেই ক্ষেত্রে আমরা লগ 10 ভিত্তিকটা কি করব, কমন নেব। আর সূচক ও লগারিদমের ক্ষেত্রে যদি প্লাস থাকে তাহলে হয়ে যাবে কি গুণ, প্লাস থাকলে হবে কি গুণ। তো এখানে লগ 10 ভিত্তিকটা কমন নিচ্ছি, তাহলে থাকে কত, আর্গুমেন্ট 9 থাকে, আর প্লাস থাকলে সেটা আর্গুমেন্টের সাথে গুণ হবে। আবার এখানে প্লাস 10 কমন হয়েছে, থাকে কত 64, প্লাস আবার এখানে কত আছে, লগ 10 ভিত্তিক কমন নিছি, থাকে কত 25। একই একটা সংখ্যা আমাদেরকে কি করতে হবে, গুণ করতে হবে। তো দেখো লগ 10 ভিত্তিক আমরা একই একটা সংখ্যাটা কি করব, গুণ করে দেব। তো গুণ করলে কত পাই, 9 ইন্টু 64 ইন্টু 25, তাহলে আমরা পেয়ে যাব 14,400। তাহলে আর্গুমেন্ট দাঁড়ালো 14,400। তো এটাও অ্যান্সার রেখে দিলে হবে। এরপরেও যদি মনে করো না, যেহেতু মান নির্ণয় করতে বলছে সেহেতু আমরা মান বের করব, তাহলে এখানে আমরা এই যে লগ 10 ভিত্তিকের উপরে আর্গুমেন্ট 14,400টা বসিয়ে দিলে মান একটা পাবো। তো দেখো এখানে আমরা লগটা উঠিয়ে নিচ্ছি। তো এই যে লগের সাথে এখানে 10টা যে ভিত্তিক আছে, হয়তো ভাবতেছো যে ভিত্তিকটা কিভাবে দিব। ভিত্তিকটা কিন্তু এই যে লগের সাথে ক্যালকুলেটরের সাথে অটোমেটিকভাবে সেটিং থাকে, সুতরাং যদি লগ উঠাও তাহলে আর ভিত্তিক 10টা উঠাতে হয় না। তো এই লগ উঠায় তার সাথে আমরা আর্গুমেন্ট যদি 14,400 বসিয়ে দিই, 14,400 বসিয়ে দিই, তাহলে আমরা এর মান পেয়ে যাব। তো মান হচ্ছে কত, 4.15836। তো 4.158362492, এইভাবে একটা আমরা সংখ্যা পেলাম। তো এই সংখ্যাটাকে আমরা এখন অ্যান্সারটা লিখে দিতে পারি। তো যদি কত দশমিক পর্যন্ত বলছে সেটা বলেনি, তো এখানে আমরা 4 দশমিক পর্যন্ত ধরে নিতে পারি। এখানে আমরা নিতে পারি অতএব নির্ণয় মান 4.158, আর এখানে যেহেতু 4 সংখ্যা পর্যন্ত নিচ্ছি, 4 দশমিক পর্যন্ত, সেহেতু এই যে 3-এর পরের সংখ্যাটা লক্ষ্য করব, এখানে কত আছে 4। যদি কোনো সংখ্যা 5 থেকে শুরু করে 9-এর মধ্যে হয়, তাহলে সেই সংখ্যাটার 1 পূর্বের এই সংখ্যার সাথে যোগ হয়ে যায়, যোগ হলে পরে আরেকগুলা লিখতে হয় না। তাহলে এখানে আমরা লিখবো কত, 3 এর জায়গা এখানে আছে কত 6 আছে, তো 6-এর সাথে 1 এখানে নিয়ে এসে যোগ করে দেবো, তাহলে 4। তো
তো এত মিটার প্রায় বা কোনো মিটার টিটার তো না, এখানে হচ্ছে এটাই অ্যান্সার, প্রায় লিখতে পারো। তো এটাই অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 2 নম্বর অঙ্কটিও বুঝতে পেরেছ। আর যদি আজকের অঙ্ক দুটি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এগুলো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।